আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে অসাধারণ মজার একটা রেসিপি। আর সেই অসাধারণ মজার রেসিপিটা আমি খুব সহজে তৈরি করছি, আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলা পাওয়ার জন্য। আমি আজকের অসাধারণ মজার একটা রেসিপি শেয়ার করতেছি, সেটা হচ্ছে টমেটোর আচার। আপনারা যদি কাউকে না বলেন যে এটা টমেটোর আচার, তাহলে কেউ কখনোই বুঝতে পারবে না এটা টমেটোর আচার। স্বাদ এবং গন্ধ এতটাই সুন্দর, এটার কোনো টমেটোর গন্ধ থাকে না আচারটা তৈরি করার পরে। এখন চলুন দেখে নেওয়া যাক এই আচারটা তৈরি করতে কি কি উপকরণ লাগে। আমি চুলোয় একটি কড়াই বসিয়েছি, আর এখানে অ্যাড করে দিচ্ছি 2 কেজি টমেটো। ভালো করে ধুয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। টমেটোগুলো হালকা ফাটাই দিছি আমি, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই টমেটোগুলা হালকা ফাটাই দিচ্ছি কেন, যে ভিতরে যে বিচিগুলা আছে বিচিগুলা যেন সিদ্ধ করার সময় বেরিয়ে যায়। আর আমি ভিতরের যে বিচিগুলা আছে বিচিগুলা রাখবো না, যার কারণে হালকা একটু ফাটাই দিছি যাতে পানিটা ভিতরে যেতে পারে। আর টমেটোটাও বেশি আমি সিদ্ধ করব না, উপরে ছোলাটা উঠে যায় এমন একটু সিদ্ধ করে নেব, টমেটো ছোলাটা রাখা যাবে না, যার কারণে। এখন আমি টমেটোটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। দেখুন আমি এভাবে 4-5 মিনিট ধরে সিদ্ধ করে নেব। যখন দেখবো উপর থেকে ছোলাটা উঠে আসছে তখন আমি টমেটোগুলো পানি থেকে উঠিয়ে নেব। দেখুন টমেটোটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি একটা একটা করে টমেটোগুলা চোলা থেকে পানি ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেব। আপনারা চাইলে একবারে টমেটোগুলা একটা জালির ভিতরে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আপনাদের দেখানোর স্বার্থে এভাবে করে উঠাচ্ছি। একটা একটা করে টমেটো এভাবে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই টমেটোগুলা উঠিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে ছোলাটা ছিলে নিতে হবে। আর ভিতরে যে বিচিটা আছে না, বিচিটাও বের করে ফেলে দিতে হবে। বিচিটা থাকলে কিন্তু খুব সহজে ব্যাকটেরিয়া চলে আসবে, যার কারণে আমি বিচিটা রাখবো না। দেখুন আমি টমেটোগুলা ঠান্ডা করে নিয়েছি, এখন উপর থেকে এভাবে আমি ছোলাটা উঠিয়ে নিচ্ছি। আর ছোলাটা খুব সহজে কিন্তু এভাবে উঠে যাচ্ছে। এখন এর ভিতরের বিচিটাও কিভাবে বের করে নিয়েছি সেটাও আমি আপনাদের সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটাও আমি আপনাদের শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন আমি এভাবে করে ভিতরের বিচিটা বের করে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। এই যে এই বিচিগুলা বের করে নিতে হবে, ভিতরে বিচিগুলা থাকলে কিন্তু খুব সহজে ব্যাকটেরিয়া চলে আসবে। এই দেখুন এই বিচিগুলা এভাবে করে আমি বের করে নিয়েছি। প্রত্যেকটা টমেটো আমি এভাবে করে বিচিগুলা বের করে নিয়েছি। আর এই টমেটো সিদ্ধ করার পরে কিন্তু একটু পানি আসে, পানিটাও আমি ঝরাই নিয়েছি, নিয়ে শুধু আঁশটা নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটু কড়াই বসিয়ে এখানে 8টা-10টার মতো শুকনো মরিচ ভাজতে দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলা ভাজা হয়ে গেছে, 2টা শুকনো মরিচ রেখে বাকিগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এইখানে 2টা রসুন কুচি করে এটা ফোড়ন দেব, যার কারণে রসুন কুচি করে এখানে দিয়ে দিলাম। দেখুন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি এইখানে অ্যাড করে দিচ্ছি বাকি উপকরণগুলা। 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিয়ে মশলাগুলো আমি ভালো করে তেলের সাথে এভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এইখানে যে টমেটোগুলা ছিলে রাখছি, ভিতর থেকে বিচি বের করে রাখছি, ওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই টমেটোর যে পানিটা বেরোবে পানিটা অবশ্যই ফেলে দেবেন, পানিটা কিন্তু রাখা যাবে না, পানিটা দেওয়া যাবে না। টমেটোটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমি এখন এইখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটা ভাজা বা গুঁড়ো করা আপনাদের দেখাইনি, কারণ আমার আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা আছে পাঁচফোড়ন, তাই আমি এখানে 1 চামচ অ্যাড করে দিয়েছি। আপনারা পাঁচফোড়নটা যদি গোটা থাকে তাহলে আপনারা হালকা ভেজে গুঁড়ো করে এখানে দিয়ে দেবেন। আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি এইখানে যে শুকনো মরিচটা ভেজে রাখছিলাম ওটা আমি হালকা হাতে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। আর অ্যাড করে দিচ্ছি হোয়াইট ভিনিগার,
যেটা আচারের পানি নামে সবাই চেনে সেটা এখানে অ্যাড করে দিলাম, আচারের পানিটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি অনবরত নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নেব। দেখুন, আচারটার উপরে তেল যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আচারটা কিন্তু এভাবে জাল করে যেতেই হবে। আমার এই আচারটা বানাতে 20 মিনিটের মতো সময় লাগছে। দেখুন উপরে কিন্তু তেলটা ভেসে উঠছে। এখন আচারটা প্রায় রেডি হয়ে গেছে, তারপরেও আমি আরো 4-5 মিনিট জাল করে নেব। জাল করে একদমই ভাজা ভাজা হয়ে যাবে, তেল আচার আলাদা হয়ে যাবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, এভাবে আমি আচারটা খুব সহজেই তৈরি করছি। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার আচারটা রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো। আর এই আচারটা অনেক কাজের। এই আচারটা আপনারা নুডলস যখন রান্না করবেন তখন তার সাথে দিতে পারবেন, আপনারা খিচুড়ি ভাতের সাথে খেতে পারবেন। তারপর যে টমেটোর ডাল রান্না করে ডালের ভিতরে 1 চামচ দিলে ডালের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। তারপর মনে করেন যে পিৎজা তৈরি করি, পিৎজা সস হিসাবেও এই টমেটোর আচারটা আপনারা ব্যবহার করতে পারবেন। এই আচারটা অনেক কার্যকরী একটা আচার, আর অনেকদিন ধরেও রেখে আপনারা খেতে পারবেন। দেখুন, আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা কাঁচের জারের ভিতরে আচারটা নিয়ে নিয়েছি। এভাবে করে আমি 2-3 মাস বাইরে রেখে দেবো। আর যদি নর্মাল ফ্রিজে রাখি তাহলে 4-5 মাস রাখা যাবে। তা আমি এই নিয়ে 3 বার এই টমেটোর আচারটা বানিয়েছি। আমি নিজেই এই টমেটোর আচারটার ফ্যান হয়ে গেছি, আপনারাও হয়ে যাবেন ইনশাল্লাহ যদি একবার এই আচারটা বানাই বাসায় খান। ছোট বড় সবার খুব পছন্দ হবে এই টমেটোর আচারটা। আর এই টমেটোর আচারটা অনেক কার্যকারী একটা জিনিস। পিৎজা বানাতে গেলেই তো অবশ্যই অবশ্যই আপনার এই আচারটার প্রয়োজন হবে। আবার নুডলস রান্না করতে গেলে আপনারা খিচুড়ি ভাতের সাথে খেতে পারবেন। তারপর মনে করেন যে অনেক কাজে লাগে। এই টমেটোর আচারটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে করে ডেকোরেশন করে নিয়েছি, উপর থেকে একটা টমেটো বসিয়ে দিয়ে এভাবে ডেকোরেশন করছি। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।